প্রথমটা হলো আমার প্রথম ইন্টারেস্টিং অভিজ্ঞতা হচ্ছে ইউএসএতে। আমি একটা ইউনিভার্সিটিতে পড়াতে গেছি সামারে। তা আমি বললাম যে আমাদের দেশে খুব অসুবিধা, আমাদের ইন্টারমিডিয়েট লেভেলে আজকাল ইংলিশ প্রায় যে লেভেলে পড়ায় এটা দিয়ে ইন্টারভিউ বোর্ডে অধিকাংশ আমি শিওর যে প্রায় জায়গাতে ইংলিশে প্রশ্ন করা হয়, জবাব দিতে পারে না, কথা বলতে পারে না। তো সে ভদ্র ঘেসে দিচ্ছেন, উনি কিন্তু ইউনিভার্সিটির প্রফেসর। ও দেখেন আমরাও প্রচুর ইন্টারভিউ বোর্ডে বসি, আমাদের আমেরিকান স্টুডেন্টদের একই অবস্থা। এইখানে তো আমরা অন্য কোনো ভাষাতে জিজ্ঞেস করি না। আসলে আপনাদের একটা জিনিস বুঝতে হবে, ইট কুড বি এ জেনেটিক প্রবলেম। সবাই কিন্তু ইকুয়ালি এক্সপ্রেস করতে পারে না। আপনাদেরকে দ্বিতীয় একটা প্রশ্ন করি, আপনি যাদেরকে রিক্রুট করেছেন বুকে হাত দিয়ে বলতে পারবেন অল দ্য রিক্রুটার্স আর কারেক্ট? কখনো সম্ভব নয়। আপনি দেখবেন আপনার এত স্কিল সত্ত্বেও কিন্তু মিস্টেকস হবে। আপনি যদি খুব ভালো দিকে সিলেক্ট করেছেন, আলটিমেটলি দেখা টার্ন আউট নট টু বি দ্যাট গুড। এটা কেন বলছি, এটা বলার একটা কারণ আছে। আমি অনেক দিন পাবলিক সার্ভিস কমিশনে যাই নাই। আমি যখন বুয়েটের প্রফেসর ছিলাম আমাকে প্রায় ডাকতো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের এবং বেসরকারি ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনারি রিক্রুটমেন্টের জন্য। এবার গেছিলাম মাস 2 আগে। আই ওয়াজ রিয়েলি ইমপ্রেসড। আপনাদের কিন্তু একবার তাদের সাথে কনসাল্ট করা দরকার, এই জন্যই বলছি। তারা আমাদেরকে যারা গিয়ে প্রত্যেকে বিভিন্ন ইউনিভার্সিটির প্রফেসর, বিভিন্ন কোম্পানি থেকে বড় বড় কিছু ব্যক্তিত্ব, তাদেরকে একটা বড় রুমে বসিয়ে তারা ব্রিফ করলেন হাউ টু কন্ডাক্ট অ্যান ইন্টারভিউ। এটার কারণ হলো যে ইন্টারভিউ দিতে এসছে সে একটা আনকোরা নতুন স্টুডেন্ট, তার কোনো অভিজ্ঞতা নেই। আপনার লাইন অফ কোয়েশ্চেন্সকে তাকে নার্ভাস করে ফেলতে পারে, আপনার ওয়ে অফ টকিং থেকে নার্ভাস করে ফেলতে পারে। ফলে আপনি তো সবচেয়ে ভালো লোকটাকে চাচ্ছেন যে আপনাকে ডেলিভারি করবে। আপনার অ্যাপ্রোচ যদি কারেক্ট না হয় আপনি তো রং লোককে চুজ করবেন। ফলে আমি কথাটা বলছি এই জন্য যে আমি আজকে প্রায় 40 বছর উপর পড়াচ্ছি, তারপর আমি কিন্তু ইন্টারভিউ করে খুব অস্বাস্থ্যে প্রশ্ন করি, কারণ আমি জানি এক এক ছেলের মাইন্ডসেট এক এক রকম। এবং আমি যদি আমার লাইন অফ কোয়েশ্চেনের যদি রং হয় তাহলে আমি তার রাইট জিনিসটা পাবো না। কথাগুলো বলছি, আমি কিন্তু আপনাদের যেসব বলেছেন যে উনি যেটা বলেছেন যে ইউ হ্যাভ টু সেল ইউরসেলফ, আমি কিন্তু ডিনাই করছি না। আমি যেটা আপনাকে বলার চেষ্টা করছি যে আমরা যদি আরেকটু এমপ্যাথি নিয়ে দেখি যে আসলে আমাদের ক্যান্ডিডেটসরা কীভাবে তার থেকে বের করতে পারি। আপনি যদি মনে করেন তাকে জোর করে না, আমি একটু চেষ্টা করি না, কারণ আলটিমেটলি ও যদি আপনার কোম্পানির অ্যাসেট হয়, কথা বলতে পারুক বা না পারুক। আমাদের অফিসে যেমন আমাদের এখানে প্রচুর এমপ্লয়িজ আছে, আমাদের অনেক আছে। 2 ধরনের লোক লাগে। একজন যে সরাসরি ক্লায়েন্টের ফেস করবে, যেমন আমাদের মেইন ক্লায়েন্ট স্টুডেন্টসরা আমার অ্যাডমিশন অফিসে, এইখানে যে কথা বলতে পারে না আমি তাকে নেব না, দেখতে পারো। এবং তার প্রেজেন্টেশন হ্যাজ টু বি নাইস, তার উপস্থিত বুদ্ধি থাকতে হবে। কিন্তু মনে করেন রেজিস্ট্রার অফিসে যারা এইচআরে কাজ করে, যেমন উনি এইচআর নিয়ে কথা বলছিলেন, আমরা রিসেন্টলি এটা জানছি কেন, আমরা রিসেন্টলি একটা এফার্ট দিয়েছি একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এজেন্ট ডেভেলপ করার জন্য, যার মাধ্যমে সিভি সিলেক্ট করা হবে। হাজার হাজার অ্যাপ্লিকেশন পড়ে, তারা ম্যানুয়ালি করে এবং ইট টেকস ডেইজ যে যাদেরকে নেওয়া হয়েছে তাদেরকে সিলেক্ট করতে হবে। তা ব্যাকগ্রাউন্ডে যারা যখন এগুলো ডেভেলপ হয়ে যাবে, একটা গ্রুপ অফ পিপল থাকবেই যারা ফ্রন্টে কাজ করবে না, ব্যাক এন্ডে কাজ করবে। ফলে আমি কেন বলছি কথাগুলো, যে আমরা যদি শুধুমাত্র সেদেরকে শেখাই যে না তোমার জিপিএ কথায়, যে জিপিএ কথাটা বলা হয়েছে যে জিপিএ ভালো মানে কি সে ভালো হবে, আমরা প্র্যাকটিক্যালি দেখছি হয় না। তার কারণটা হলো আমাদের ফল্ট। আসলে জিপিএটাই সবচেয়ে ভালো রিফ্লেকশন হওয়া উচিত ছিল। তার অর্থ হচ্ছে আমাদের ইভ্যালুয়েশন প্রসেসটা কারেক্ট না। কারণ আমি যদি বলি আমার জিপিএ খুব ভালো, ছাত্র ভালো না, ভাই আপনি কী দেখেছেন? সামথিং ইজ রং উইথ আস, আমাদের এডুকেশন সিস্টেমের মধ্যে। কাজে আমি বলছি কথাগুলো আপনাদের ফিডব্যাক এই জন্যই দরকার যে আমরা যাকে জিপিএ ভালো দিচ্ছি আপনি তাকে পছন্দ করছেন না, আমাকে তো বুঝতে হবে আমি তাকে জিপিএ বেশি দিলাম কেন, আমার ভুলটা কোথায়। ফলে আমি কথাগুলো বলছি এই জন্য আমার আমার অনেক বয়স হচ্ছে, সেই কনটেক্সটে আমি দেখছি। আমার কাছে কিন্তু মনে হয় এই এমপ্যাথি এবং সিম্প্যাথিটা বোথ সাইড থেকে থাকতে হবে। কারণ আপনারা যদি মনে করেন নতুন ক্যান্ডিডেট কথা বলতে পারেন আমি বের করি, কিন্তু আপনি দেখবেন এটাই কোনো একটা কোম্পানিতে জয়েন করে 6 মাস পরে তারা রিয়েলাইজ করছে যে ইটস ইজিবল। কারণটা হলো সবাই কিন্তু এটা একটা জেনেটিক প্রবলেম, সবাই কথা বলতে পারে না, সবাই নিজেকে এক্সপ্রেস করতে পারে না। ফলে আপনার কথাটা সত্যি, যে কথা বলে নাই যাকে আমি ইভ্যালুয়েট করতে পারি তাকে আমি নিব কেন, ট্রু। কিন্তু তারপরেও কিন্তু আমি এই জন্য বলছিলাম যে অ্যাপ্রোচগুলো হতে হবে যাতে করে রিয়েলাইজ। আর অ্যাট দ্য সেম টাইম আমি আপনাদের বলেছি আমরা সব কিছু কারিকুলামের মধ্যে ঢোকাতে পারবো, কারণ 12 বছর একটা স্কিল নিয়ে এসছে। আমাদের এইচএসসি লেভেল কোথায় আছে আমি আর বলতে চাই না। তারপরে এই 4 বছরে আমি কতটুকু পড়াবো। ফলে আমাদের কিন্তু আছে, আমাদের ক্যারিয়ার কাউন্সিলিংয়ের আমাদের থেকে ট্রেন আপ করি। আপনারা যেগুলো বলবেন আমরা কিন্তু সব নোট ডাউন করি এবং আমরা কিন্তু ইনকর্পোরেট করার চেষ্টা করি। তারপরেও দেখবেন আমাদের ক্যান্ডিডেটরা হয়তো আপনাকে পুরোপুরি 100% সন্তুষ্ট করতে পারবে না।
কারণ এটা হয়তো সম্ভব না। যেমন আরেকটা কথা বলেছে যে গভর্নমেন্ট প্ল্যানিংয়ের কথা বলছিলেন যে আমরা কি আসলে এতগুলো ইউনিভার্সিটি করবো কিনা, এতগুলো গ্র্যাজুয়েট দরকার আছে কিনা। আমি কিন্তু আপনার সাথে দ্বিমত পোষণ করব। আমি মনে করি অশিক্ষিত বেকারের চাইতে শিক্ষিত বেকার বেটার। দে ক্যান বি এন্টারপ্রেনার্স, দে ক্যান ডু সামথিং অন দেয়ার ওন। যখন চাকরি পাবেন আর কিছু করবে, কিন্তু যাকে আপনি স্কিল দেন নাই, তারপর এডুকেশন নেই, দে ক্যান ডু নাথিং। ফলে আমি মনে করি শিক্ষিত বেকার ইজ অলসো এন অ্যাসেট, দেশের নাফাক বাইরে যায়। ফলে আমাদের পদে এডুকেশন নিয়ে এটার বিরুদ্ধে আমি এটার বিপক্ষে। আমি মনে করি যতই বেকার হোক আমি সবাইকে শিক্ষিত করে রাখবো। যেই যেটুকু পারে সবাইকে পিএইচডি করতে পারবে না, কিন্তু তার যে বেসিক এডুকেশনের রাইটটা আছে আমি ট্রাই টু গিভ দ্যাট। আপনাদের আরেকটা ভাবে দিয়ে মত পছন্দ করবো, ডাক্তার কি ফরেন সার্ভিসে যাবে? আমার উত্তর হচ্ছে যাবে। সে পড়েছে ডাক্তারি কী আছে, আর 10 জনের সাথে কম্পিট করে ইউ ক্যান প্রুভ দেমসেলভস টু বি বেটার দ্যান সামবডি এলস, তাকে সেই সুযোগটা দেওয়া উচিত। কার সাথে কম্পিট করে এসছে, হাওয়া থেকে উড়ে আসে নাকি। ফলে আমার কাছে মনে হয় যে আমাদের এডুকেশন সিস্টেমের সঙ্গে সঙ্গে এই যে চেঞ্জেসগুলো সাথে কিন্তু এই মাইন্ডসেটগুলোর চেঞ্জ দরকার। কারণ আদারওয়াইজ we cannot get the right people and we cannot make the right training and education. Thank you. Thank you.